بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. فشنا شو أجاي আল্লাহ তাআলা রমজান শরীফকে কোরআন শরীফের মাস বানিয়েছেন। রমজানের সাথে কোরআন শরীফের কি সম্পর্ক? রমজানের সাথে সম্পর্ক তাকওয়া পরহেজগারি, আর কোরআন শরীফের জন্য সম্পর্ক তাকওয়া পরহেজগারি। হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফে একটা জাহির আছে, দেখা যায় এই কিতাব, আর তার একটা অন্তর আছে। কোরআন শরীফের যে জাহিরে যে কিতাব দেখা যায়, ওইটাকে স্পর্শ করার ব্যাপারে হুকুম হচ্ছে যে নাপাক অবস্থায় স্পর্শ করতে পারবে না। লা ইয়ামাসসু ইল্লা মুতাহহারুন, আগে পাক হতে হবে, তারপর কোরআন শরীফকে স্পর্শ করতে পারবে। যেরকম কোরআন শরীফের এই কিতাবকে হাত দিয়ে ধরা যাবে না শরীরকে পাক না করে, তো কোরআন শরীফের অন্তরকেও নাগাল পাওয়া যাবে না মনকে পাক না করে। আল্লাহ তাআলা যেরকম বন্দোবস্ত করেছেন যাতে নামাজের আগের জন্য সে ওযু করে, ওরকম আল্লাহ তাআলা হিদায়াতের আগে অর্থাৎ কোরআন শরীফের অর্থকে মনের ভিতর আনবার আগে ওযু শর্ত লাগিয়েছে। মনের ওযু। মনের ওযু কি? শরীর নাপাক কিভাবে হয়? আগে পাক করতে হয়, শরীর নাপাক হয় ময়লা কিছু লেগে গেলে ওটাকে ধুয়ে ফেলতে হয়। মন নাপাক হয় মনের ভিতর যদি কিছু লেগে যায় যেটা লাগা উচিত নয়। আর মনের লাগা মানে হলো ভালোবাসা। আল্লাহ তাআলা দ্বীন দেওয়ার জন্য সব সময় তার প্রিয় জিনিস থেকে তাকে আগে পাক করেছেন, তারপর দ্বীন দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, উর্বর দেশ, বাগানের দেশ। ওরকম দেশে থাকতে মন চায়, ভালো লাগে, মানুষ তার অঞ্চলের প্রতি একটা ভালোবাসা হয়। ওইটা এমনকি খারাপও যদি হয় তাও ভালোবাসা হয়, নিজের গ্রাম, নিজের দেশ ইত্যাদি। আর শাম দেশের মতো যদি হয় তা আরো বেশি। আল্লাহ তাআলা ওখান থেকে সরালেন আগে, যে কেন কিতাব দেবেন, দ্বীন দেবেন, ওখান থেকে সরালেন। আর প্রিয় কি ছিল? প্রিয় স্ত্রী আর ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তাদের থেকেও সরালেন। এইভাবে মনের ওযু করালেন, আর তারপর কিতাব দিলেন। মূসা আলাইহিস সালাম রাখাল ছিলেন, ওনার অন্য কিছু ছিল না, যার যেটা আছে ওইটাকে সে সম্পদ মনে করে ওইটাকে ভালোবাসে। এক বুড়ি ফকিরনি বেচারি, তার একটা বাটি আছে যেটা থেকে সে ভিক্ষা করে, আর একটা কাঁথা, পথের পাশে ফকিরের কাঁথাই বা কেমন করবে, সেটাও ছেঁড়া করে কেউ ফেলে দিয়েছে, ওটা সে সংগ্রহ করে। কিন্তু ওটা ওর কাছে খুব সম্পদ। ওর চেয়েও আরো বড় ফকির, কেন কেমন তার লোভ হয়েছে, আর কিছু না পেয়ে ভিক্ষা টিকা করতে বের হয়েছিল, ফকিরের চোর করতে বের হয়েছিল, কিছুই পায় না। একটু শেষ পর্যন্ত ভাবলো যে খালি হাতে যাওয়া উচিত নয়, এটা অন্যায় ব্যাপার আছে। শেষ পর্যন্ত কিছু না পেয়ে
এই বুড়ির থালা আর ছিঁড়া কাঁথা এইটাই নিয়ে দৌড়াচ্ছে। বুড়ির পেছন থেকে চিৎকার করছে, যারা কিছু পারে পারে, আমার যথাসর্বস্ব নিয়ে গেল। তো যথাসর্বস্ব কি? ওই থালা একটা কাঁথা একটা। যখন দৌড়াচ্ছে তো চোর দেখলো তো ছাড়বে না, তো বলে এই নিয়ে তোর যথা যে কষ্ট করে। তো ফকিরের ওইটাও সম্পদ। মুসা ইব্রাহিম আলাইহিস সালাম তো শাম দেশের উর্বর দেশটা সম্পদ হবে। মুসা আলাইহিস সালাম এমন বেশি কিছু ছিল না, কিন্তু ওনার সাগরের দল এটা একটা সম্পদ। আরে ঠিকই সম্পদ, কারণ ছাগল যারা চড়াইতে তার সব প্রয়োজন মিটে। আল্লাহ বললেন তোমার লাঠি ফেলে দাও। তো লাঠি তো শুধু লাঠি নয়, লাঠি যদি ফেলে দেন তো ছাগল হারিয়ে যাবে। তো লাঠির সাথে ছাগলও গেল। তারপর দেশ ছাড়ালেন, যে দেশে মিশ্র দেশে বড় হয়েছিলেন, যেখানে জন্ম যেখানে বড় হওয়া, ওখান থেকে পাঠালেন। নতুন দেশে গিয়ে শুয়েব আলাইহিস সালামের ওখানে গিয়ে বিয়ে শাদী করার পরে ওটাও কিছুটা একটা ঘর মতো হয়ে গেল। একেবারে জন্ম হয়েছে জন্মভূমি না হোক, কিছুটা ভূমি তো ওখান থেকেও ছুটালে, তারপর নবুয়তে কিছুই রাখতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, কিন্তু দিনের শর্ত হলো যে তার আগে ওযু করতে হবে। নামাজের আগে যেরকম ওযু করতে হয়, তো দিন পাওয়ার আগে ওযু করতে হয়। আর ওই ওযু হচ্ছে মনকে যে কোনো ভালোবাসা থেকে মুক্ত করা। আল্লাহ তাআলা রমজানের মাস দিয়েছেন, এটাও এই পাখির একটা বন্দোবস্ত। সাধারণ মানুষ খাওয়া ভালোবাসে, বিশ্রাম ভালোবাসে, আর জীবন এই দুটো জিনিসই নিয়ন্ত্রণ করে। ব্যবসা করে, চাকরি করে, খাবার জন্য, থাকার জন্য। প্রথম যখন গরিব মানুষ একটু টাকা পাবে আর ক্ষুধা ছিল, পেট ভরে খাবে। যখন পেটে ক্ষুধা লাগে তো ঘুমও খুঁড়ে থাকে না। খাওয়ার পরে এখন তার ঘুম আসবে, আর ঘুম যখন আসবে তো শুতে চাইবে। বেশি ঘুম পেলে তো রাস্তার পাশে শুয়ে যাবে, কিন্তু একটু ধীরে ধীরে চাইবে যে আমার জন্য একটু ভালো একটা বন্দোবস্ত হয়ে যায়, যে যেভাবে পারে। সিলেটের শাহজালাল আহমদের দরকার সামনে এখন তো ওই দোকান টোকানে বিচারা সব ফকিররা যারা ছিল সব উঠে গেছে। আগে এই রাস্তার দুই পাশেই ফকিরদের কাজ ছিল, প্রচুর ফকির ওখানে থাকতো। পুরনো ফকিরা যারা, ওইটা ওই জায়গায় এটা কোনো ওখানে কোনো মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট কিছু ছিল না, কিন্তু নিজেদের ভিতর একটা সমঝোতার ভিতর দিয়ে তার নিজস্ব একটা সবাই জায়গা আছে যে এটুকু আমার। আস্তে থাকতে তার যা জায়গা হয়েছে, সব জায়গা চাইবে আর বিশ্রাম চাইবে। মানুষের মৌলিক প্রয়োজনগুলো আরম্ভ হয় খাওয়া থেকে বিশ্রাম থেকে। এটাই পরবর্তীতে বাড়তে বাড়তে নানা ধরনের বিলাসিতায় যায়, কিন্তু বিলাসিতার আরম্ভ এইটাই। আল্লাহ তাআলা দিন দেওয়ার জন্য এই মূল যেখান থেকে মানুষের যত ইচ্ছা চাওয়া মামলা মোকদ্দমা হয়, ওই জ্বর কেটে। মানুষ তো মামলা মোকদ্দমা ইত্যাদি করে অতিরিক্ত পাওয়ার জন্য। যারা চুরি করছেন, ডাকাতি করছেন, মামলা মোকদ্দমা করছে বলে খাবার জন্য, অথচ এই বেলা সে খেয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে তার পরিবারে খাওয়ার বন্দোবস্ত আছে, কিন্তু তবুও চিন্তা করে। আর আল্লাহ তাআলা তো রোজা এমন দিয়েছেন যে এই বেলায় খেতে পারবে, পরে তো দূরে। দিনের বেলা খাওয়ার সময় খাওয়া নিষেধ করে দিয়েছে, আর রাত বিশ্রামের সময় বিশ্রামও নিষেধ করে দিয়েছে। বিশ্রাম সরাসরি নিষেধ করেননি, কিন্তু যেগুলো আমল দিয়েছেন ওগুলো করতে গেলে বিশ্রাম আর হয় না, তো ওইটা বাদ পড়ে গেল। আর এই দুই দিনে যদি মানুষের বাদ পড়ে যায়, তাহলে এর পরে আর দুনিয়ার বেশি কিছু থাকে না। এই মহব্বত গুলো কমার জন্য, এই জন্য এরকম গানের দ্বারা তাকওয়া আছে, পরেজগারি আছে। একজন মানুষ পরেজগার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় জিনিসকে ছাড়তে না পারে। যে জমিকে ভালোবাসে ওই জমি যদি বলা হয় যে ঠিক আছে এই জমি তুমি নিয়ে আসো, কিন্তু তোমার দাদা কিভাবে জমি কিনেছিলেন জানো?
ওখানে তো দুটো করে কাজ আছে। আরে বাবা দাদার ওগুলো তো আমাকেও দায়িত্ব না, চিন্তা লোক দাঁড়িয়ে ইউটিউবে সবকিছু আছে, কিন্তু যেখানে মহাপতের জিনিস হবে ওখানে বেশি দিন দেখতে চাইবে না। যেখানে তার নিজের জমির ব্যাপার নয়, অন্য কেউ যদি তার পরামর্শ চায় যে ভাই আমার একটা জমি আছে, আমার দাদার কিনা, কিন্তু ওইটা তো ব্রিটিশ মানার ব্যাপার ছিল, আর ওরা দিয়েছে আর দখল করে দিয়েছে, পাক্কা ফতোয়া দেবে যে দাদা চোদ্দ দাদা হোক, যার নাজেল ধরে তোমার জন্য নাজেল ধরে, কিন্তু নিজে তো যখন আসবে তখন একটু বুঝে শুনে দেখবে। আল্লাহ তাআলা রমজান শরীফের মাস দিয়েছেন যেন তার প্রয়োজনকে কমাতে পারে, প্রয়োজনকে যে কমাতে পারে, ওর জন্যে প্রয়োজনের অতিরিক্ত ছাড়া তো কোনো ব্যাপারই নেই। একেবারে হালালকে যে ছাড়তে পারে ওর জন্য হারাম ছাড়া কোনো সমস্যাই নেই। হারাম তো সারা জীবনই হারাম। রমজান শরীফে আল্লাহ তাআলা হালালকে ছাড়তে বলছে, এইটা মানুষ রাজি হবে না যে হালাল জিনিস আমি কেন খাবো না, কিন্তু দিনের উপর চলতে হলে হালাল ছাড়া জানতে হবে। যে হালালকে ছাড়তে রাজি না হয় ও দিনের উপর চলতে পারবে না। শুধু হারাম ছাড়বো আর হালাল ছাড়বো না, ও মুশকিল। আল্লাহ তাআলা দিনের উপর মজবুতি আনবার জন্য হালাল ছাড়াতে অভ্যস্ত করা। যে হালাল ছাড়তে পারবে ও তো হারামের কাছেও যাবে। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আমি আমার নিজের দিলকে পাক করি। এই জন্য পরিবেশের প্রয়োজন। নামাজ পড়ো নামাজ ওয়ালাদের সাথে, ওয়ার কাউ মার রাখেন যারা রুকু করে, কারণ পরিবেশের মধ্যে গেলে তো একজনের দিলদের আরেকজন উপরে আসর করে। আজান হলে যদি খারাপ পরিবেশে থাকি ও জানতে খারাপ আসর নিজের দীর্ঘ পড়ে যাবে, পরিবেশের বাইরে চলে যাবে। জিকির যেগুলো করা হয় একসাথে তাল মিলিয়ে জিকির করা ওটা নিয়ম নয়। জিকির মূলত ইনফেরাদি জিনিস, জোরে করলে ইনফেরাদি, কিন্তু কয়েকজন যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো ভাবে দু চারজন মিলে একটা তাল হয়ে গেল, এরপরে যদি কেউ চায় যে আমি এই তালে করব না, ও পারবে, ও গিয়েও তালে পড়ে যাবে, আলাদা করে পারবেই না। মজমার একটা শক্তি আছে, ওই শক্তির মোকাবেলায় সে নিজের মতো করে পারবে না, ওই সবাই যে যখন করছে ওদের সাথে পড়ে যাবে। ইজতেমায়ের যে বড় একটা শক্তি আছে, আমি যদি চাই যে দিনের উপর চলবো, আশেপাশে এরকম দিনদার লোক নয়, ওদের দিলে আসো বা আমার উপর পড়বে, আর আমার নিজের দিলকে ঠিক রাখা মুশকিল হবে। আর এর মোকাবেলা যদি এমন পরিবেশে যাই যেখানে অন্যান্য দিনের উপর আছে, আমার দিলকে বেঠিক রাখা মুশকিল হবে। এই জন্য আল্লাহ পথে বেরোই দিনী পরিবেশে। সব জমানায় দিনের উপর চলতে হলে দিনের পরিবেশে চলতে হবে। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় যারা মুসলমান হতেন প্রথম 13 বছর কোনো আমল ছিল না, নামাজ রোজা জিকির তিলাওয়াত কিচ্ছু ছিল না। একমাত্র কাজ ছিল মুসলমান হলে পরে পরিবেশ পরিবর্তন। আগে নিজের আত্মীয় বন্ধুদের সাথে ছিলেন, যেমনি মুসলমান হলেন ওই মক্কাতেই, কিন্তু উঠা বসা এখন মুসলমানদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে গেল। আর এর আগে পরিবারের লোকের সাথে ছিল। প্রথম 12-13 বছর একমাত্র আমলে উঠা বসার সঙ্গী সাথে করলাম, কিছু বদলাতে হতো না, কলমা পড়ার সাথে সাথে এটা বদলে যেত। যারা এই পরিবেশ বদলিয়েছেন মক্কাতে যারা মুসলমান হয়েছে, পরবর্তীতে যারা মুসলমান হয়েছে এদের নাগাল কেউ পায়, অথচ কোনো আমল ছিল না, শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যে সম্পর্ক ছিল এই সম্পর্কের পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাদের সাথে সম্পর্ক উঠা বসা করা, এছাড়া অন্য কোনো আমল নেই। এই সম্পর্কের পরিবর্তনের এত বড় আসর যে পরবর্তীরা ইনাদের নাগাল করতে পাবে না, সাহাবী হওয়া সত্ত্বেও পরবর্তী তারাও সাহাবী, কিন্তু মক্কার ওই পরিবেশের পরিবর্তনের যে আসর যেটা আছে ওই যে যারা পায়নি তারা সাহাবী হলে পরেও এই মর্তবা পাবে। কিন্তু আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ পথে বেরোবো। আগের তরিকায় যারা আসতেন এরকম নয় যে ঠিক আছে জিকির বলে দিলে আমি আমাদের কাজ করছি। আজকালকার লোকেরা বলতে আমাকে ফেক্স করে জিকির পাঠিয়ে দেয়, ওখানে যাওয়া কি দরকার? কিন্তু প্রধান যাওয়া তো জকারি, খানকায় গিয়ে যদি জিকির নাও করে তবুও কিছু আসর পড়বে, আর বাড়িতে যদি জিকির করো তবুও কেউ আসর পড়বে, তুই জিকির নিজের মধ্যেই করবে। তো আল্লাহ হতে বেরোবে। আপনি যে অনেক সব জিজ্ঞেস করে যে কি করবে, যে কাজ করবে আমি এখানে করি,
তো তবলিগের যে কিছু করার দোকান নেই, যাও তবু ফায়দা হবে, আর এখানে সব কিছু করো তবু ওই সব ফায়দা হবে। পরিবেশে আছে সেই জন্য সবাই নিয়োগ করি ইনশাল্লাহ যে 3 চিল্লা যা মাসের জন্য যত তাড়াতাড়ি বেরোবো, ইনশাল্লাহ। আর অনেক যদি নিয়ে শুরু করে আমি জানি বেরোবো, ঈদের আগেই বেরোবো, তারা বলি ইনশাল্লাহ যে কে কবে বেরোবো। আরো ভাই তাড়াতাড়ি করে দাঁড়িয়ে দিয়ে বিসমিল্লাহ করার উপর ভরসা করে দাঁড়াই নিয়োগ করি।